এই দুনিয়ার মুসলমান বলতেছিলাম, এই জান্নাতের বাগানের কথাগুলো বলতেছিলাম গো। এই বাগানে যখন কোনো বান্দা রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি গুনাহ মাফ হয়? জোরে বলেন, কি গুনাহ? সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। ও মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। এর নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এখন যদি আমি এই মাসালা দিই, অনেক কালেম ধরা পড়ে যায়। যাদের সঙ্গে দেখা দেয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ, যাদের সঙ্গে দেখা করা হারাম জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম। আজকে দেখি বেগানা নারী নিয়ে অফিস করো, বেগানা নারী নিয়ে ফুর্তি করো, বেগানা নারী নিয়ে চলাফেরা করো। আজকে মুসলমান ফতুয়া পাইলা কয়ে হারামকে হালাল বলার একটার কারণ নাই। আজকে যে মৌলবী হোক না কেন, যে মুন্সি হোক না কেন, শরীয়তের বিধান ছেড়ে দিবে। শরীয়ত ছেড়ে দিলে কাফের। ওর আবার কিসের ঈমান, কিসের আলেম, কিসের মৌলবী? কারণ যাদের সঙ্গে দেখা দেয়া হারাম। আজকে সমাজ নষ্ট, জাতি নষ্ট, ইসলাম মানি না, ইসলামের বিধান বুঝি না, নিজের স্বার্থের জন্য সব জায়েজ করে নিলাম, নিজের ক্ষমতার জন্য সব জায়েজ করে নিলাম। ও মুসলমান, এই দুনিয়ার মধ্যে জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়। আমরা সেই দেশের যাত্রী। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমি বলতেছিলাম, মদিনার মাটু মাটি, বাংলাদেশের মাটু মাটি। আজকে এই বাগানটা সাধারণ কোনো জায়গা নয়। গতকালকে এখানে ছিল 1 ঘন্টা 2 ঘন্টা আগেও, মাগরিবের আগেও ছিল সাধারণ একটা মুসলমান তাবু, সাধারণ একটা জায়গা। কিন্তু এখন যখনই কোরআন হাদিসের বায়ান শুরু হলো, আপনারা যখনই জান্নাতের বাগানে বসলেন, এই জায়গার নাম হয়ে গেল জান্নাতের বাগান। আগামীকাল এই জায়গার এই নাম বলবে না, রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান কেউ বলবে না। আগামীকাল বলবে, যখন সকাল হয়ে যাবে বলবে সাধারণ একটা মুসলমান একটা জায়গা। ও আমার বাগানেরা শুনে নাও, এইবার জান্নাতের বাগানের এত দাম, এত দাম। এই বাগানের জান্নাতের দিকে রওনা হলে সগীরা গুনাহ মাফ, কবিরা গুনাহ মাফের দরকার আছে কি না? কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, নবীদের দরজা বন্ধ। এত গুনাহ করছে। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, হাজার হাজার গুনাহ করলা, আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করছো। এই গুনার কথা মনে করিয়া বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, বান্দা যখন অনুশোচনা করে, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল। আরে আবার আরিফ ভাই বলল, তার আব্বা জান সকাল বেলায় বলছে আমারে বিদায় দাও, আমি চলে যাব, আমার কেমন লাগছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও মুসলমান, শুনে নাও, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। বাবা জিন্দা, মুসলমান সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। কখন যেন মালাকুল মউত এসে যায়, না জানি তওবা করার সুযোগ পাবো না। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান আঁকড়ে ধরিয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়,
আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, বান্দা যখন মরণের ভয়, বান্দা যখন জাহান্নামের ভয়, কবরের ভয়, এই চিন্তা ভিতরে ঢুকিয়া যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মনে হচ্ছে আপনারা কষ্ট পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন। এখানে আসার কারণে সগীরা গুনাহ মাফ। শুধু বাড়ি থেকে নিয়ত করেছেন আল্লাহ জান্নাতের বাগানে যাব, ওই মাহফিলে যাবো, সগীরা গুনাহ মাফ, প্রতিটা কদমে কদমে মাফ হয়ে গেছে ছোট গুনাহ। এখন বড় গুনাহ মাফের একটা সুযোগ, সেটা হল আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ যখন গুনার কথা মনে করে, অত্যন্ত গুনাহ করে, গুনার পর অনুশোচনা করে, আল্লাহ আমার তো আজ যাওয়ার জায়গা নাই। হয়তো আজকের মাহফিল ভাই, কত মানুষ ঘুমের ঘরে মারা যাচ্ছে, কত মানুষ নামাজের মধ্যে মারা যাচ্ছে, কত মানুষ হাঁটতে যেয়ে মারা যাচ্ছে, কত মানুষ যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে। এখন আমি সকাল পর্যন্ত বাঁচবো বলতে পারি না, এখানে বয়া চিন্তা করতেছেন আল্লাহ আর জীবনে মাহফিলে বসতে পারতাম না, এইটা হয়তো আমার জীবনের শেষ মাহফিল। আল্লাহর কাছে অনুশোচনা করে আল্লাহ আমাকে মাফ করে দাও, খাস তওবা করে, কারণ তওবার দরজা খোলা থাকবে কিয়ামত পর্যন্ত। নবীদের দরজা বন্ধ, আর কোন নবী আইতো না কিয়ামত পর্যন্ত, আর কোন নবী আইতো না কিয়ামতের আগ পর্যন্ত, তওবার দরজা খোলা। তো তওবা করলে বান্দা যখন অনুশোচনা করে আল্লাহকে ডাক দেয়, লজ্জা পেয়ে যখন ডাক দেয়, এই বান্দার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে মাহফিলে আসলে লাভ না লস? আর একটু জোরে বলেন, লাভ না লস? এখন মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। কয় টাইম? জোরে বলেন, কয় টাইম? আমার কথা বুঝতেছেন? মাগুরার ভাষা আর বরগুনার ভাষা এইটা কোন জেলা? জালকাঠির ভাষা এক হইতো না। আর আপনাদের তো বক্তার ফ্যাটকারি জালকাঠিতে, জালকাঠি, পিরোজপুর, এরপরে বরগুনা, বরিশাল, অসংখ্য ওলামা ইকরাম, ঘরে ঘরে ওলামা ইকরাম। আমি ভাই এত বড় আলেম না, যদিও শরিয়াতের ডিগ্রি নিছি, শরিয়াতে যেগুলো দরকার ডিগ্রি 2-4টে নিছি। সবচেয়ে বড় ডিগ্রি আপনাদের দোয়া। আপনারা প্রাণ খুলে দোয়া করলে 2-4টে কথা বলতে পারবো, নয়তো আমার দ্বারাই সম্ভব না। যদিও শরিয়া আমি সবাই প্রাধান্য দিতে পারে ডিগ্রিটাকে, আমি শরিয়াতে যেটা দরকার ছিল এটা নিছি, কিন্তু ওটারে আমি মূল্যায়ন করি না। সবচেয়ে বড় মূল্যায়ন আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া। আপনারা দোয়া করলে আমার রব্বে কারীম কিছু কথা বলার সুযোগ করে দিবে, কারণ যেহেতু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা আর জোরে লা ইলাহা, ভাইজান মগার মনের বেদনা বুঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনে না, বলো শোনাইলে কেউ ও শোনেন শাহে মদিনা, লা ইলাহা আর জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর। এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনাবো। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, আর একটা হলো দিনের বেলা। আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। আপনি যে তরিকার লোক হন, যে দলের লোক হন, যে কমের লোক হন না কেন, মুসলমান যেহেতু খুব খেয়াল করবেন আমার বাবারা, আমার শুইনালাম। এইবার নামাজ নামাজ নামাজ, দিনের শুরু হলো বান্দা ফজর, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার আল্লাহর নবীর ভালো প্রেমিক। ও মুসলমান শুনে নাও, নবী নবী বইলা গলা ফাটাও, আর মুখের মধ্যে দাড়িগুলো কামাও, মুখের মধ্যে দাড়ির মধ্যে কোল লাগাও, আর কও মুসলমান আমি নবীর প্রেমিক।
আমি বড় পীর সাহেব, আমি বড় মাওলানা, আমি বড় মুফতি। এরে মুসলমান শুনে নাও, রাসূলের দায়মি সুন্নাত গুলো, এই সুন্নাত তরিকায় যদি না চলো তুমি কিসের মুসলমান? ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল রাসূলের প্রেমিক। এইবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেল তুমি আল্লাহর গোলাম। এবার দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তুমি হইলে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। এখন নবীর উম্মত বলে দাবি করবা, সকাল 10টায় ঘুম থেকে উঠবা, নবীর উম্মত বলে দাবি করবা, ফজরের আযান কানে শুনবা না, নবীর উম্মত বলে দাবি করে লাভ নাই, আল্লাহর গোলাম বইলা দাবি করে লাভ নাই। ওরে মুসলমান, দিলের কান্ডা লাগায় শুনে নাও, কারণ ওই দিনের মধ্যে তোমার মরণ হয়ে যায়, তুমি ফজরের নামাজ কাজা, ও যুবক ফজরের নামাজ কাজা হয়ে গেল। এই 1 ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এই যদি নামাজের হিসাব যদি রব্বে কারীম ধরে, বাঁচার মতো কোনো উপায় নাই, বাঁচার মতো কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর গোলাম, নবীর প্রেমিক, বড় পড়া নামাজ না পড়া ঘুমায় আছে কেমনে ও সময়? আহা, কেমন কইরা ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানা। আহা, এক উক্তে মৃত্যু আর এক উক্তে জানা, কি আশ্চর্যজনক! চিন্তা করছেন কিছু? যে এক উক্তে মারা গেছে, আর এক উক্ত আসার আগেই আপনাকে দাফন করার জন্য সবাই ব্যস্ত হয়ে যায়, ঠিক কিনা বাদন? আপনাদেরকে কি করে? তারা রেখে দেয়, সবাই বিদায়ের জন্য ব্যস্ত। আপনি এখন মারা যান, চিন্তা করবো রাত কয়টা বাজে, 11:30 12টা, একটার ভিতর দেওয়া যায় নাকি? যদি নাই পারে, ফজরের পর পরে দিয়ে দিও, সকাল 10টার জন্য পার না। তার মানে আপনার জিন্দেগিতে কেউ রাখতে চায় না। এই হলো আপনার আমার জিন্দেগি। আমার বাদানের আগ, এখন দিনের সুদিন শুরু করলাম, মৃত্যুবরণ করো নাই, মৃত্যুবরণ রাতের মধ্যে আসতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো বান্দা মাগরিব, এবার সারা দিন ভরে তুমি আল্লাহর নিয়ামত খাইলা, এই জমিনের মধ্যে চলাফেরা করলা, যে মাইক আনলা টাকা দেওয়া লাগবো, বাতি জ্বালাইলা টাকা দেওয়া লাগবো, ওরে মুসলমান ফ্যানের বাতাস খাইবা বাহাওয়া দেওয়া লাগবে, এটাও টাকা দেওয়া লাগবো। কিন্তু আমার রব্বি কারিমের নিয়ামত গুলো ভোগ করলাম, কোনো টাকা দেওয়া লাগে নাই। মাওলার স্বীকার করো, মাওলার শুকরিয়া আদায় করো। বান্দারে এবার মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি আমার নবীর প্রেমিক। এবার অবি নামাজ পড়ো আর নফল পড়ো, যত পড়ো পড়ো গো বান্দা, আগে আমার নবীর কাজ করলা, আল্লাহর কাজ করলা, নবীর সুন্নাত তরিকায় চললা। এবার পার্সোনাল ইবাদত করো সারা রাত ভরে যত পারো। এবার রাতের শুরুতেই যদি মৃত্যুবরণ করো, তোমার মৃত্যুটা হবে আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। ও গোলাম, এইবার যদি আল্লাহর গোলামি করে মৃত্যুবরণ করতে পারি, আপনার আমার জন্য হবে আমার আল্লাহর জান্নাত। জোরে বলেন ঠিক কিনা? এখন যদি বলি ভাই মাগরিবের নামাজ কয়জন পড়ছেন? মাশাআল্লাহ, হয়তো 3 ভাগের 1 ভাগ উঠবো না হাত। লজ্জা আমি দিতে চাই না, বড় কষ্ট লাগে। এখন যদি বলি ভাই ঈশার নামাজটা কয়জন পড়ছেন? সালাত, কবে এই হুজুরির ওয়াজ শোনা যাইব না, হুজুরি নামাজের ওয়াজ করতেছে, হুজুরি নামাজের ওয়াজ করতে শোনা যাবে। আহা, নামাজের প্রতি গুরুত্ব একেবারেই নাই, একেবারেই নাই। নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় কিসে? নামাজ। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য কি? জোরে বলেন না। মুসলমানরা নামাজ ধরে, কাফেররা নামাজ ছাড়ে। তাহলে আপনি যেহেতু নামাজ ছেড়ে দিলেন, তাহলে আপনি কি মুসলমান থাকলেন না অন্য দলে চলে গেলেন? কথা বলেন না কেন? ওদের দলে চলে গেছেন। তাহলে এবার কেমনে? কাফের জন্য কি? আল্লাহ বলে যারা কাফের বেঈমান মুনাফিক, ওদের জন্য আমি প্রস্তুতি করে রাখলাম। আল্লাহ কয় বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আল্লাহ কাফের মুশরিক মুনাফিকদের জন্য আমি সুন্দর একটা জায়গা প্রস্তুত, সেইটা হলো 7টা জাহান্নাম। আইতিরে আজকে যেমন জান্নাতের কথা হই না পাগল হয়ে চলে আসছেন, এরকম জান্নাতীরা আছে যেমন জাহান্নামীরা যদি বলতো হই হই কাণ্ড রই রই ব্যাপার, আসিতেছে এক ঝাঁক ডানা কাটা পরি নাচিবে কিনা অমুক সুন্দরী, দেখা যাইতো এলাকার যুবক যুবতী সব একদম পঙ্গপালের মতো ছুটে আসতো। জোরে বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা? এগুলো আহে নাই, যদি এত গান হচ্ছে না। এটা জান্নাতের বাগান। জান্নাতি পাগলগুলো যেই শুনছে ওয়াজ নসিহত হইব, কোনো দলবল নাই, কোনো চিন্তা নাই মাথায়, সব আসছে গুনাহ মাফের জন্য, বসার জন্য। আল্লাহ মাহফিলে বইব, নিজের গুনাহ মাফ করাইবো, আব্বা মার গুনাহগুলো মাফ করাইবো, নিজে মাসুম হব, সবাইকে মাসুম বানাইবো। সুবহানাল্লাহ বলেন না? আশা করে আসেন নাই না তাবারক খাওয়ার জন্য আসছেন? জানালা কাটিছি, আজান শুনবো, বাতাস কি ঢুকবো? কথা বোঝে নাই। জানালা কাটছেন কি নিয়েতে? ঘরে জানালা কাটছেন বাতাস খাওয়ার জন্য? কিসের জন্য? নিয়তটা যদি করেন যে আল্লাহ এই বাতাস, এই জানালা কাটলাম, এই পাশে ফজরের আজানটা আমার কানে এ লাগবো, আমি লাফতে উঠবো। আচ্ছা বলেন দি ওইটাতে বাতাস ঢুকবো? কি কয়? ওই জানলাতে বাতাস ঢুকবো? ঢুকবো না। কিন্তু নিয়ত কি ছিল? নিয়ত কি ছিল? আচ্ছা আইসেন মাহফিল শুনতে, বইলে শেষে তাবারক ইনশাল্লাহ কিছু হইব। জোরে বলেন ঠিক কিনা? মূল উদ্দেশ্য কি? জোরে বলেন উদ্দেশ্য কি? মাহফিল শোনা, বাকিটা তাবারক, এটা এলহ বোনাস, ঠিক কিনা? তদ্রুপ জানালা কাটছি, যদি নিয়ত করি আল্লাহ আমি জানালাতে আজান শুনবো, সারা জীবন ওই জানালার যত বাতাস আসবে সুন্নাত, আহা আল্লাহ আল্লাহ রাব্বুল খুশি হইবে। কিন্তু এটা যত বাতাস খাবো ফিরি, নিয়ত করছেন সব হইব, খালি সব হইব। সুবহানাল্লাহ বলেন না? এ মুসলমান গভীর মনোযোগ শুনে নাও। রাসূল বললেন সালাতের গুরুত্ব, নবীজি বললেন সাহাবীরা রে তোমরা কি আমার সঙ্গে জান্নাতে যেতে চাও? রাসূল বললেন তোমরা কি আমার সঙ্গে জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলে হুজুর কে বা না চায়? নবী বললেন তাহলে তোমরা শোনো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। জোরে বলেন মারহাবা। আপনারা নবীর সঙ্গে জান্নাতে যেতে চান কিনা? কিনা একটু হাত উঠায় দেখা, মারহাবা বলেন। অনেকে উঠায় নাই, বোঝে নাই, অনেকে বোঝে নাই, উঠায় নাই। রাসূলের সঙ্গে জান্নাতে যেতে মন চায় না? জোরে বলেন চায় না? রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার। নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসি, মনটাই আমার। নবীজিকে ভালোবাসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবাসে তৃপ্তি না গো। যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার। একটু মহব্বতে বলেন আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এর নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো। যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি।
আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা এ দুনিয়ার মুসলমান। নবীজি বললেন সাহাবীরা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্তে মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। নবীর একজন সাহাবী, সব চাইতে গরিব সাহাবী আব্দুল্লাহ আনসারী। এই আব্দুল্লাহ রাসূলুল্লাহর ওয়াজ শুনে বাড়ি গেলেন। বাড়ি যাইয়া বিবি ডাকতে কয়, স্বামীর আপনি মাহফিলে গেছিলেন, আপনি নবীর সামনে বসেছিলেন, কি ওয়াজ করছে রাসূল আমার একটু বলেন। আজকে যারা এখানে বসেছেন, যাদের বিবিগুলো বাড়ি আছে, বিবিগুলো বাড়ি গেলে আমার আপনার জিগায় যদি যে স্বামীরে সিদ্দিকী সাহেব কি ওয়াজ করলো, কোন বক্তা কি ওয়াজ করলো একটু বলেন, এটা জিগাবে না। কয় তাবারও কি আনছো, তাবারও কি খাইছো, তাড়াতাড়ি মুসলমান শুনে নাও। এবার আব্দুল্লাহ আনসারী বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার নবী কি ওয়াজ করছে একটু বলো, তাড়াতাড়ি বলো গো। এইবার স্বামী ডাক দেখো, আমার প্রাণের বিবি শোনো, নবী ওয়াজ করছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো মতো আদায় করতে পারে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাইব। এইবার বিবি ডাক দেখো, স্বামী আপনার অনুনয় বিনয় করি, আপনার হাতে ধরি, পায়ে ধরি, দামি কাপড় চাই না, দামি স্বর্ণ চাই না, টাকা চাই না, ধন সম্পদ চাই না, আপনি আমার স্বামী, আমি আপনার, আপনি আমি স্ত্রী, আপনি আমার একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারি রে আমার স্বামী। এরে আমার মুসলমান কেমন দাবি, আমাদের বউ আর সাহাবীদের বউ, আমাদের বিবি সাহাবীদের বিবি। সাহাবীদের বিবি ছিল আমলের জন্য পাগল, আর আমাদের বিবিগুলো আছে শুধু সম্পদের পাগল, স্বর্ণের পাগল, বালাখানার পাগল। ও মুসলমান শুনে নাও, শুনে নাও,